আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায়, আমার 20 বছরের কম হবে না, সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল। কমপক্ষে 20 বছর আগে হবে, কিন্তু আমি আজও এই 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে তার আমি একবার হলেও দেখাই, এই জায়গাটা আমার আজও মনে পড়ে। ওই কথাটা আমার মনে পড়ে। মানুষ জীবনের এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনের, সবার জীবনে সেটা তার বারবার মনে পড়ে, বলে না। ইবলিস শয়তান যখনই কেউ সেজদা করে তার এটা মনে পড়ে, হায় এটাই তো সেই সেজদা যে কারণে আমি আল্লাহর দরবার থেকে চিরবিতাড়িত হলাম। এজন্য বন্ধু, আমাদের পক্ষে দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, বাস্তবসম্মত কোনো কারণ ছাড়া প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সুদে, কিস্তিতে, হারামে, মিথ্যায়, নাটক, সিনেমায়, নর্তকীতে, গান, বাদ্য, ছবি, নারী, অশ্লীলতা, মদ, জুয়া, বেহুদা গালি গালাস, হারাম, আমরা জীবন শেষ করে দিই। কারো 60 বছর চলে গেছে, 60 বছর গুনাহ ছাড়ার আজও টাইম হয় না। কারো 70 বছর চলে গেছে, আহা আজও ওনার মনে পড়ে নাই গুনাহ ছাড়া দরকার। 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেয়, সময় হয় নাই আজ, এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে, এখনো হারাম ব্যবসা করে, এখনো কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে, এখনো ওজনে কম। আজ যা 60 বছর পরও কয় না এই যে গাছ এটা ওনার না। আজ যা 60 বছর পর হয়ে গেছে এখনো বলে না যে এই বাড়ির কোনা দিয়ে রাস্তা এটা ওনার না, এই জায়গায় 1 শতক আসলে ওনার না। এই মিথ্যুক হারামের উপরে 1 বিঘত জায়গা হারামের উপরে চলতেছে, হয় না, বুড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিভুতের লেগে করছে, জিভুতের লেগে হারাম রাস্তা দিয়ে গেছে, জিভুতের লেগে গাছ এটা দিয়ে গেছে, জিভুতের লেগে, জিভুতের জন্য আপনি হারাম দিয়ে গেলেন, জিভুতের জন্য আল্লাহর নাফরমানি দিয়ে গেলেন। একটা উদাহরণ দিলাম আর কি, এমন নাই? 60 বছর বয়স, আজও আপন বোনের সম্পত্তি এই বুড়া ডাকাত, তার বোন, আপন রক্তের বোন, 50,000 বার আইসে ঘরে দিছে না, দিতাম না তো, দিতাম না, দরকার হলে 10 গ্রাম পরে গিয়া টাকা দান করবো মসজিদে, তোমারই দিতাম না, তুই আমার বোন কি লেগে হইলি না, তোরে জমি দিতাম। আপন বোনের সম্পত্তি দেয় না, আপন স্ত্রীর মোহরানা দেয় না। দুনিয়ার কত জায়গায় কত টাকা দিছে, বেডির মাত্র 1 লাখ টাকা না, এটা দিত, অথচ এটা দেওয়া ফরজ। আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে খুশি খুশি দিলে তাদের মোহর দিয়ে দাও, তাদের মোহরানার টাকা দিয়ে দাও। না এটা দিবে, এটা গুড়া, এটা 900। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচা, গুনাহ ছেড়ে মাফ চাইতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি তার জন্য গাফফার, 1 নম্বরে যে তওবা করে মানে গুনাহ ছেড়ে দেয়। তওবার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর ওয়া আমানা, যে আমি আল্লাহর কথা মেনে নেয়। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, যে নেক আমল শুরু করে দেয়। আল্লাহ বলে আমি তার জন্য গাফফার, আমি তার 70 বছর না 90 বছরের গুনাহ মাফ করে দেব। কিন্তু গুনাহ শতভাগ জায়গা রাইখা আপনি কিতা মাফ চান? গুনাহ জায়গা রাইখা, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব আইনাও যদি আপনি টাকা দিয়া পয়সা দিয়া তোবা করান, কিতা তোবা?
ইমাম সাহেব কি এর তওবা পড়ায়? ইমাম সাহেব জানিনি আপনি এই পর্যন্ত কত জমি মেরে দিছেন? কথা কয় না। কত টাকা সুদ খাইছেন আপনি জানেননি? ইমাম সাহেব জানেনি? ইমাম সাহেব যদি টাকা 500 দিয়ে দায়িত্ব দিলেন পুরো আখেরাতটা ক্লিয়ার করে দিতে, কি তা ঘটনা কি? হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, হাসরের মাঠ ইমাম সাহেবের বাপের জমি। তো তওবা কই? তওবা মানে হলো গুনাহ ছেড়ে দাও। কথা বুঝছেন নি আব্বা? ছেলেরা বাবা বুঝছো কিনা বলো? তওবা মানে গুনাহ ছেড়ে দাও। আরে বাপ, জওয়ান বুড়া সবার জন্য বললাম, তওবা মানে প্রথম অর্থ এটা। আগে তো গুনাহ ছাড়তে হবে। কালউ মা কান, তওবার প্রথম অর্থ হলো সমূলে গোড়া সহ। কালউ মানে হলো শিকড় সহ উড়ায় ফেলা। এই গাছটারে একবারে শিকড় সহ মাটির তলের থেকে উঠে এলাম, এটারে কয় কালউ আরবিতে বলে। এই তওবার প্রথম অর্থ হলো গুনাহ একেবারে গোড়া সুদ্ধা উড়াইয়া ফেলায়। আপাতত না, সাময়িক না, টোটাল ছেড়ে দিলাম। এটা হলো প্রথম অর্থ, কালউ মা কানা। এরপরে আইয়াজিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা। দ্বিতীয়ত হলো আল্লাহর নিকটে এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না। 3 নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ আমি লজ্জিত, ভুল হয়েছে, আমি বুঝি নাই, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বললেন এমন 3 জিনিস। 1 নাম্বার ছেড়ে দিল গুনাহ, 2 নাম্বার আর করবে না ওয়াদা দিল, 3 নাম্বার লজ্জিত হয়ে মাফ চাইল। আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন বান্দার 90 বছরের গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, আমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ আমি একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে কোনো পরোয়াও করব না, কাউরে বলবো না, তোমারে লজ্জাও দিব না, তোমারে কিছুই বলবো না বান্দা, শুধু শর্ত মতো আসো, আমি সব মাফ করে দেব। তবে শুধু নিয়ম মাফিক আসো, আমার সিস্টেম বাতলাইছি যেভাবে, আমি সেভাবে আসো, সেভাবে আসো। অতএব আজকে শুরুর কথা এটা, প্রথম কথা এটা, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহকে মানা সম্ভব কিনা, ইসলামকে মানা সম্ভব কিনা, দ্বীনকে মানা সম্ভব কিনা। প্রিয় ভাই নওজোয়ান, এই আমার প্রথম অনুরোধ, নিজের দিকে যত্ন নাও, নষ্ট হইয়া যাইও না। নষ্ট মাল, পচা মাল, আবর্জনা মানুষ ঘরে রাখে না, ফেলে দেয়। তুমি যদি নষ্ট হয়ে যাও, এই সমাজ, এই পৃথিবী কেউ তোমারে কাছে নিবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। একদিন আপন বাবা মা, আমি তো প্রায় বলি একদিন আপন মা বাপ পর্যন্ত তোমারে ফেলে দিবে। একদিন বাপ জানতো বলে ফেলবে তার মার কাছে, মানে নিজের বিবির কাছে, বাদ দাও, নিজের ফুত, অথচ বল বাদ দাও এই অজাতে। আর মানুষের তো না, বাদ দাও তারে, তার পথে ছেড়ে দাও। জিগাও তারে বিদেশ যাইব নি, জিগাও নইলে ফাটাই দাও বিদেশ, আর নইলে বাড়ি ছাড়া করো, কোনানে যাইব কো, কাম করবো না স্যার, কি করবো না, কিতা দোয়ানদারি করবো, হেতের মতো আমি আর পারতেছি না। হায় নাফরমান, তোর বাপ যদি তোর এই ব্যাপারে বলে ফেলে, এবার তোর জন্য ভাববে কে? তোর মা যদি তোর ব্যাপারে বলে ফেলে, আফু তুই বুঝি মানুষ হলি না, এবার তোমাকে নিয়ে ভাববে কে? কে কাঁদবে তোমার জন্য? 1 ফোঁটা চোখের পানি ফেলবে কে? দুনিয়ার বিবিরাও তো স্বামীদের জন্য এতটা কাঁদে না, প্রত্যাশা করে অনেক অনেক কিছু, তার চাওয়া থাকে এই, কিন্তু মা তো কাঁদে, মা কাঁদে, মা নিঃস্বার্থ কাঁদে। মা জীবন শুধু বলেই যায় কিচ্ছু লাগবে না। আমার 75 বছর বয়স মা, এই আজীবন একরকম, যখনই জিগাইছি মা কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কথাই একারে কিচ্ছু লাগবে না। মা তো এমনই বলে, কিচ্ছু লাগবে না মা, দোয়া করো মার লাগিয়া, দোয়া করো। তো সে মা যদি বলে ফেলে একদিন, হায় ফু
তুই বুঝি আল্লাহরে ডাকবি না, কি হবে বাবা? মায়ের কলিজা যদি ভেঙে যায়, বাপের কলিজা যদি ভেঙে যায়, তোমার জন্য ভাববে কে? বন্ধুরা, এই শয়তান বন্ধুরা যে তোমাকে নারী দেখায়, ছবি দেখায়, অশ্লীল দৃশ্য দেখায়, যে তোমারে সারাক্ষণ অসভ্য নোংরা কথা বলে, মোবাইলের অশ্লীল ছবি দেখায়। এজন্য আমি সবাইকে বল, আপনার বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকে বল, নিজের আখিরাত বরবাদ করে খোদার কসম বিবি বাচ্চার এক জাররা উপকার করার দরকার নেই। হারামের টাকা দিয়া বউ পালনের দরকার নাই, হারামের টাকা দিয়া সন্তানকে পালনের দরকার। সুদ নিয়েন না, কিস্তি নিয়েন না, ওজনে কম দিয়েন না, হারাম বাটপারি করেন না, মিথ্যা বলেন না। জমি যার যেটা তারে ওটা বুঝাইয়া দেন, রাস্তা যার যেটা তারে বুঝাইয়া দেন, গাছ যার যেটা তারে বুঝাইয়া দেন, বোনের সম্পত্তি দিয়ে দেন, চাচার সম্পত্তি দিয়ে দেন, ফুফুদের সম্পত্তি দিয়ে দেন, যার যা প্রাপ্য সব নিজের হায়াতে থাকতে সাফ করে দেন। আমনে বুঝ আমনে করে নেন, আপনার আখেরাত। আপনার মরার পরে গরু জবাগিরা মানুষ খাবাইব, আর গরুর কান্দে করে আপনি বেহেশতে যাইবেন? না, এত বাদ দুধ দিয়া খায় না, বুঝেন নাই? হ্যাঁ বেটা বুঝছে, আবার ওনারে বুঝাইছে যে আব্বা আপনি টেনশন করেন না, আপনি সিটারি বাটফারি করে যান, এমনি পারেন, আপনি ঠিক করে যান, পরে আল্লাহর রহমতে গরু জবাই করে দিন, আপনি লেগে গেলে আমি ভাত খাবাই দিন, সবাই মিললে আপনার ব্যস্ত আলগি দিয়ে দিয়ে। বুঝেন নাই? গরুর কান্দে করে বেহেস্তে যাবে। আপনার মৃত্যুর পরে তো যদি আপনার জন্য 1 কোটি টাকা খরচ করে, আপনার তো 1 টাকারও তখন দরকার নেই, আমি তো মরিয়ে গেছেন। কথা বুঝেন নাই? এখন তো আমার 1 টাকাও দরকার, আমার মরার পরে তো আমার 100 কোটি টাকাও আমার কি দরকার? আমার দরকার কখন? এখন না, এখন আমার টাকা, আমি বাইচা আছি, আমার টাকা তো এখনই না আমি আল্লাহর পথে খরচ করব। এখনের 1 টাকা আর আমার মৃত্যুর পরে আমার জন্য 100 কোটি টাকা খরচ করলে বরাবর 1 টাকার দাম বেশি, কারণ এখন তো আমার প্রয়োজন, এখন তো আমার প্রয়োজন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আমাদের ব্যাপারে নিজেদের একটা বড় গাফলতি। আমরা যাও কিছু আছি, শারীরিকভাবে কিছু ইবাদত কম বেশি যাও আমরা করি, কিন্তু আমাদের যে অর্থ আল্লাহর দেওয়া, এই কথাটা আমরা বুঝতে চাই কম। আমাদের যে টাকা পয়সা, আয় উপার্জন, জায়গা জমি, এটা যে আমাদের আল্লাহর দেওয়া এবং এটার মধ্যে যে আল্লাহর হুকুম আছে, এটা যথোপযুক্ত বুঝার চেষ্টা করা আমাদের মধ্যে এই মানসিকতাটা কম, এটা কম। এই জন্যই বললাম। অথচ ইসলামের 3টি মৌলিক বিধান, গুরুত্বপূর্ণ বিধান, 2টা ফরজ, একটা ওয়াজিব। এটা আমাদের আর্থিক, আমাদের আল্লাহর দেওয়া অর্থ যেটা উপার্জন, আমাদেরকে আল্লাহ যা দিছে, যাকে যা তার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। এই 3টি আমল স্বাভাবিক দান সৎকার সাথে সম্পৃক্ত না। দান সৎকার তো ইচ্ছা মাফিক। আমি বলছি মাদ্রাসার জন্য কিছু দেন, আমি বলছি মসজিদের জন্য কিছু দেন, আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, আরেকজনে দিল 1000 টাকা, ঠিক আছে, এটা তো নফল। কিন্তু জাকাত তো এমন না যে আপনারা প্রত্যেকেই জাকাত দেন যার যার মতো করে, না না, জাকাত এমন না। জাকাত ইসলামী শরীয়তের একটি ফরজ বিধান, এবং এই ফরজটি আপনার সম্পত্তির উপরে বছরে একবার নির্দিষ্ট সময়, আপনি বছর ঠিক করবেন, প্রতি বছর আপনি একটা টাইম ঠিক করবেন যে আমি বছরে এই 1 দিন, এই 2 দিন হিসাব করবো আমার সম্পত্তি আছে কি কি। আমি একজন আলেম থেকে এই 3 দিনে, এই 4 দিনে বুঝে নেব, সেটা রমজান হোক, রমজানের আগে হোক, রমজানের পরে হোক। আপনার এটা দায়িত্ব যে হুজুর আমার মোট জমিয়ে দূর, আমার ব্যাংকে টাকা আছে এই কয় টাকা, আমার কাছে জমা আছে এত, অথবা আমার বিবির হিসাব, আমার স্ত্রীর গহনা আছে এত বড়ি, আমার স্ত্রীর কাছে জমা টাকা আছে এত। এটা হিসাব করে আপনি বলে দেন আমার উপরে জাকাত আসবে কি না, আসলে কত টাকা। সোজা মাসালা,
সহজ কাজ। আমাদের প্রত্যেকের উপরে এটা ফরজ। ইচ্ছা করে আমাদের কোটি কোটি মুসলমান এটা বুঝতে চায়, জিজ্ঞাসাও করেন। শুধু তাবিজ আসেনি হুজুর, দোয়ানে ঝুলাইয়া রাখতাম, লাল কালি দিয়ে লিখে দিবেন এমন কোনো তাবিজ, 110 টাকার কোনো তাবিজ যেটা দোয়ানে ঝুলাইয়া দিলে কাস্টমারের যেন একটা সাফাসাফি লাগে, বেচা কিনা যাতে ভালো হয়, এরকম তাবিজ লাগলে আরো দেখ। অনেক দোকানে গেলে দেখি চারিদিক দিয়ে লাল লাল এরকম কি ঝুলানো তাবিজ, ব্যবসা বরকতের তাবিজ। হ্যাঁ বরকত, উনি কিস্তি লয়, আর আমার দায়িত্ব হলো দোয়া করে দিতাম যাতে ব্যবসা বরকত হয়। হারাম খোর তোর জন্য কি দোয়া করতো? এই বেটা, কিস্তি করতো হারাম খোর বেটা, সুদ করতো হারাম খোর বেটা, হারাম খোরের জন্য আবার দোয়া কিসের? অবৈধ উপার্জনকারীর জন্য আবার কিসের দোয়া বেটা? দোয়া যদি করতে হয় তাহলে দোয়া তো হবে এটাই, আল্লাহ আপনি তার হারামের মধ্যে 1 পয়সার বরকত দিয়েন না, আপনি তারে হারাম থেকে বাঁচার তৌফিক দেন, আরে তারা আল্লাহ ফিরায় দেন, এটা না তার জন্য দোয়া। বুঝেন নাই কথা? এটা না মূল দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হলো অথচ সে যাকাত দিল না, আল্লাহর কসম নবীজি বলছেন কিয়ামতের দিন তার সম্পত্তি অত্যন্ত বিষধর সাপ আল্লাহ আকৃতি দিবেন, যেই সাপের 2টা মুখ, যেই সাপের মাথার মুখ উপরে চুল নাই, টাক, অর্থাৎ এত বিষধর, বিষের কারণে মাথার টাক বরাবর চুল নাই, এরকম 2 মুখ আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার সম্পত্তিকাকে 2 মুখ বিষধর সাপের আকৃতি দিয়ে খোদার কসম তার সারা দেহের মধ্যে পেঁচানো হবে, অতঃপর তার 2 গালে, আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিসের কিতাবের হাদিস, নবীজি বলেন, মুস্তিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতে শুজাআন আকরা লাহু যাবিবাতান, এরকম বিষধর সাপের আকৃতি দিয়ে তার 2 গালের মধ্যে 2 মুখ ওই সাপ কামড়াইতে থাকবে, আর একটা একটা কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, হে নাফরমান, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ, যার থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও না। হ্যাঁ, এটা বুখারীর হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার কোরআন কি বলছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, আমার দেওয়া সম্পত্তি থেকে যে যাকাত দিল না, কিয়ামতের দিন তার সেই সম্পত্তি জমা করে একসাথ করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া এই গোলাকার ফুটবলের মতো তার সম্পত্তিটাকে আগুনে পোড়াইয়া, খোদার কসম আল্লাহ বলছে, তার কপাল, কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের মাঠ যতক্ষণ চলবে অতক্ষণ দাগ দেওয়া হবে একটার পরে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন, ফেরেশতা তখন বলবে, হে নাফরমান, যা দিয়ে তোমাকে দাগ দেওয়া হচ্ছে আগুনের দাগ, এটা তোমার জমানো সম্পদ, যা যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহর পথে যাকাত না দিয়ে যে সম্পদ জমা করেছিলে নাফরমান, আজ হাসরের ময়দানে তুমি সেই সম্পদের মজা এবং স্বাদ ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন, সবচেয়ে বেশি দুশ্চরিত্র, একেবারে সর্বনিকৃষ্ট হাইওয়ান, জন্তু জানোয়ার
ওই মানুষ যে মানুষ নারীর অস্থির ছবি দেখে, নারীর সাথে হারাম সম্পর্ক করে, ও বেশি খারাপ। ওইটা একেবারে পচা, এটা একেবারে নিকৃষ্ট, এটা একেবারে নিকৃষ্ট। এটা কোনোভাবে এটা কোনো মানুষের সাথে না, কোনোভাবেই না। তুমি ফিরো আব্বা, এই চেহারা তোমাদের অনেক ছেলের চেহারা বোঝা যায় আব্বা। আমার যদি বলো আমি বলতে পারবো। মোবাইল তোমার ঘরে নষ্ট করে দিছে, নারীর ছবি তোমাদেরকে নষ্ট করে দিছে, আল্লাহ বুলাই দিছে। একটা সেজদা দিত কোনো দিন কদ্দুর বিবেকে কেউ মনেও করায় না। এই অস্থিলতা, এই বেহায়াপনা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন, আমার কথা শেষ। আমরা ফিকির করি এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন, নবীকে আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন আপনি আমার পক্ষ থেকে হজ্জের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি ঘোষণা দিলে কয়জনে শুনবে? আল্লাহ বলছেন ওয়াদা দিছেন এখানে, বন্ধু আপনি ঘোষণা দিয়ে রাখেন আমি কিয়ামত পর্যন্ত আমার ঘরে কারা কারা আসবে আমি নিয়ে আসবো, আমি নিয়ে। এটা তৌফিক, এটা আল্লাহর মহব্বতের ব্যাপার, আল্লাহর পছন্দের ব্যাপার। বাবা হজে যায় সে, মালিক নিজের হাতে পছন্দ করে যাকে, আল্লাহর ঘরে সে যায়। আল্লাহ সেদিন বলছে, প্রথম দিন ইব্রাহিমকে বলছে ইব্রাহিম নাদি আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত পৌঁছাবো আমি পৌঁছাবো। আমার ঘরে কে কে যাবে? এক মোমেনের স্বপ্ন যুবক, কক্সবাজার না বান্দরবন না, এক মোমেনের স্বপ্ন কাবা, এক মোমেনের স্বপ্ন মদিনা, এক ইমানদারের হৃদয়ের স্বপ্ন থাকবে আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন, আমি আমার রবের ঘর দেখব কোন দিন। এখানে আছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছে বন্ধু কেউ যদি বলে হজে আসবো কেন যাব আল্লাহর ঘরে, আল্লাহ বলেন ওরে বলেন আসতে, ও নিজে আইসা দেখুক, আমি তারে নিজে দেখাবো, আমি আল্লাহ দেখাবো ওকে আমার ঘরে আসলে মজা কেমন, আমার ঘরের চারদিকে ঘুরলে মজা কেমন, আমি দেখাবো ওরে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তার কল্যাণ সে আইসা দেখুক, আমি বলবো না, আমি দেখাবো, আমি আল্লাহ নিজে দেখাবো। এই জন্য আমরা সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে যে যদি বলো কাবা দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলেন হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে মাকাম ইব্রাহিম কেমন, আল্লাহ বলে বান্দায় আইসা দেখো। সাফা মারওয়া মিনা কেমন, মুজদালিফা কেমন, আরাফা কেমন, হজের এক এক রাত কেমন, এক এক দিন কেমন, আল্লাহর ঘরের এক এক ঘন্টা কেমন, আল্লাহ বলে বান্দা তুমি আসো, আমি তোমার আসলেই দেখাবো। এই জন্য তোমরা সবাই নিয়ত করো, জোয়ান ভাই তোমরা নিয়ত, 1000 টাকা আলাদা করে নিয়ত করো, আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে যাব। আমরা হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হযরতের হজ্জে যে বছর গেছে, ওনার কিতাবের মধ্যে আছে বাইতুল্লাহর মুসাফির, এক বাচ্চা, ছোট্ট বাচ্চা আল্লাহর ঘরে যাইতেছে, উনি ওনারে 2টা চকলেট হুজুরের হাতে দিয়া বলছে তুমি আল্লাহর ঘরে যাচ্ছ, আমার পক্ষ থেকে আল্লাহকে দিও। এই 2টা চকলেট বলছে, কয় যে আল্লাহকে দিও, তুমি আল্লাহর কাছে না যাচ্ছ, আল্লাহকে দিও এটা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব বলেন আমি এই 2টা চকলেট নিয়ে গেছিলাম মক্কায় আল্লাহর ঘরের কাছে, আর মনে মনে ভাবতেছিলাম আমার এই বাচ্চার আমানত আল্লাহকে দিতে বলছে, আমি কেমনে দেব, আমি কি করব এটা। তখন তিনি বলেন আমার একটা হাদিস মনে পড়ছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে আমার কোনো ক্ষুধার্ত বান্দাকে যদি তুমি খাওয়াইতে, সেটা আমাকেই খাওয়ানো হইতো। কয় তখন আমি সেই 2টা চকলেট একটা ফকির, একটা অভাবী মানুষ যে হাত পাচ্ছে, তার বাচ্চাটার হাতে তুলে দিছি, আমি বাচ্চার আমানত বুঝাই দিছি। এজন্য আজকে এই রাত গভীরে চলেন নিয়ত করি আমরা আল্লাহর ঘর দেখব ইনশাআল্লাহ, মদিনার রওজা দেখব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতদিন থেকে আমরা ডাকি, কতবার নবীর নাম নিলাম। তিনি আছেন মদিনায়, ওনার কাছে গিয়ে দেখব না আমরা? এই আকাঙ্ক্ষা যদি হৃদয়ে না থাকে, মোমেন কিসের? মোমেন কিসের? আমার এক পরিচিত মাওলানা, উনি গত বছর উমরার সফরে ওনারে আমি যখন নবীজির রওজার সামনে নিয়ে গেছি, দেখি সে কাঁদতেছে। পরে বাইরে হইয়া কইলাম, কাঁদলি কেন? কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম যে হায় এতদিন কেন আসলাম না, কেন আসলাম না আপনার কাছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখার নিয়ত করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কিশোর ভাই, যুবক ভাই, নামাজ পড়ো, আব্বার নিজের উপরে দয়া করো, তোমার ভালো তুমি করো। এই পৃথিবীর কেউর সময় নাই তোমার এ নিয়ে ব্যস্ত হওয়া। তোমার ভাবনা তুমি ভাবো। এমন সুন্দর জীবন নারী ছবি দেখে নষ্ট করো না। এমন রাত, এমন হায়াত আর ফিরবে না, নিজেরে বরবাদ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা কবুল করে নেন। মৌলানা সাহেব বললেন, ওনার আব্বারে দেখাইলেন, অনেক কষ্ট অনেক ভালোবাসা নিয়ে নতুন মাদ্রাসাটা শুরু করেছে। মুসলমানের মেয়েদেরকে দিন শেখাবে। আল্লাহ তাআলা যেন শতভাগ পর্দা পুশিদার সাথে, তাকওয়ার সাথে, গুনাহমুক্ত পরিবেশে মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ যেন কবুল করে।